আমি কাদম্বরী, ঠাকুরবাড়ির অলিন্দে হারিয়ে যাওয়া এক নীরব নাম। রবি আমাকে ডাকত নতুন বৌঠান, কিন্তু কেউ কোনো দিন আমায় আমার মনের নামটি জানতে চায়নি। এই জোড়াসাঁকো বড় বিচিত্র। এখানে সারা রাত কবিতা জন্ম নেয়, সুর ভেসে বেড়ায় প্রদীপের ধোঁয়ার সাথে। শুধু আমার বুকের ভেতর এক অর্ধমৃত পাখি ডানা ঝাপটাত নিঃশব্দে। আমি হাসতাম, কারণ এই বাড়িতে কান্নার শব্দ ভদ্রতা নষ্ট করে। তাই শাড়ির আঁচলে লুকিয়ে রাখতাম আমার সমস্ত ভাঙাচোরা কষ্ট। রবি, তুমি যখন তোমার নতুন লেখা শোনাতে এসে চোখ ভরে তাকাতে, আমার শুকিয়ে যাওয়া মনটায় হঠাৎ বসন্ত নামত। মনে হতো কেউ বুঝি আমাকে মানুষ ভেবেছে। কিন্তু সেই বসন্ত ঠাকুরবাড়ির নিয়ম মানত না। চারিদিকে সম্পর্কের দেওয়াল, অসংখ্য চোখ, অসংখ্য ফিসফাস, আর আমি ক্রমশ নিজের ভিতর ডুবে যেতে থাকলাম। এই বাড়িতে ছিলাম সাজানো ফুলদানি, দেখতে সুন্দর, কিন্তু ভিতরে প্রতিদিন ফেটে যাচ্ছিলাম। আমার একাকিত্ব কারুর প্রয়োজন ছিল না, আমার কষ্ট কারুর আলোচনার বিষয় নয়। রাত হলে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতাম, ভাবতাম ঈশ্বর যদি নারী হয়ে জন্মাতেন, তবে তিনিও কি এত একা হতেন? এতদিন পর যদি কেউ জিজ্ঞেস করে কি ছিল আমার অপরাধ, আমি শুধু বলবো, আমি একটু মায়া চেয়েছিলাম। আর সেই চাওয়াটাই এই বাড়িতে সবচেয়ে বড় নিষিদ্ধ ছিল। আমি কাদম্বরী, ঠাকুরবাড়ির ইতিহাসে এক ক্ষীণ দীর্ঘশ্বাস, যে আজও রাতের শেষে নিভে যাওয়া প্রদীপের পাশে বসে চুপচাপ কাঁদে, চুপচাপ শুধু কাঁদে, শুধু কাঁদে। আজ শোনালাম আমি কাদম্বরী, কলমে পারমিতা বসু। আশা করি তোমাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে তোমরা আমাকে জানিয়ে দিও একটা থামস আপের মাধ্যমে। আর আরো ভালো লাগলে তোমরা আমার সাথে থেকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে।